সাদায় কালোয় বোনা শীতল পাটি। গুড মর্নিং সবাইকে, আমি সুস্মিতা। রিক অ্যান্ড ডিক্স মন্দিরের লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজ সোমবার আর আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী। আমাদের বাড়িতে গ্রামের দিকে না চাপড়া ষষ্ঠী খুব পালন করা হয়। জানি না শহরে এসব পালন করা হয় কি না, তবে গ্রামে কিন্তু এই চাপড়া ষষ্ঠীটা খুব পালন করা হয়। আর যারা মানে বাচ্চা কাচ্চার মা তারা তো এই চাপড়া ষষ্ঠী পালন করবেই। তো সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আগে রিক্সোনাকে দান বাজিয়ে দিচ্ছি। রিক্সোনার বয়স প্রায় 3 ছুঁই ছুঁই। এই সময় ওকে দান বাজানো অভ্যাস করাচ্ছি, কিন্তু দান বাজানো যে কতটা কষ্টের ওকে সেটা আমি ছাড়া আর কেউ বোঝে না। যাই হোক, সকালবেলা দান মাজিয়ে নিয়ে আমি স্নান টান করে নিয়েছি, বাসি সমস্ত কাজই করা হয়ে গেছে। তো এখন স্নান টান করে ছাদে চলে এসেছি। যেহেতু সোমবার আমি তো শিব পুজো করবোই, আর জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। ওয়েদারটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার রোদও পড়ছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন একদিকে কিন্তু রোদের আবহাওয়া আর একদিকে দেখছেন ঘন মেঘ করে এসেছে। কখন যে বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই। জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের বাড়ির পেছন দিকে যে পুষ্করিণীটা আছে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ সোমবার পুজো তো করবো, শিব পুজো করে নিয়ে পুরনো বাড়িতে যাব হচ্ছে চাপড়া ষষ্ঠী পালন করতে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাকে। বাবুকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি, আর সেই ফাঁকে আমি রেডি হতে গিয়েছিলাম। এসে দেখি জুতোগুলো কিন্তু একাই পরে নিয়েছে। ভালো, সব জিনিসই একা একা শিখে নেওয়া ভালো। শিখতে তো হবেই, কারণ নিজের জিনিস নিজে করে নেওয়া, নিজের কাজটা নিজে করে নেওয়া, এটা বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে শেখানো খুবই দরকার। তো দেখলাম ও জুতোটা কিন্তু একাই পরছে। আমি হেল্প করলে পারতাম হয়তো হেল্প করতে, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো যেতে, কিন্তু ভাবলাম না, দেখি ও কতটা পারে। দেখলাম নিজেই পরে ফেললো জুতোটা। কোথায় যাবে তুমি? কোথায়? দাঁড়া। হ্যাঁ, তুই দাঁড়া, আলতা পরে আসি। আলতাটা পরে আসি, দাঁড়া, তুই এখানে দাঁড়া, আলতা পরে আসি আমি। হ্যাঁ, আমার জামা কাপড়গুলো তো ভিজে গো। ভিজে বলতে একটু ইয়ে হয়ে আছে, জল ঝরে গেছে। তুমি টামির সঙ্গে নিচে নামো, আমি যাচ্ছি। আয় আয় দুষ্টু। চলো। আমাদের বাড়ি থেকে আমাদের পুরোনো বাড়ির ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। মা, আমি আর রিক্সোনা স্কুটি করে চলে এসেছি। আর এসেই আমাদের মনসা মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়িতে যতটা গোষ্ঠী আছে, মানে প্রায় 18-19টা পরিবার আছে, সেই পরিবারের এই একটাই মন্দির, কিন্তু এখানেই কিন্তু সমস্ত
পুজো দেওয়া হয়। আর যেহেতু সকালবেলায় পুজো হয়ে গেছে তাই পুজোটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারলাম না। এই মন্দিরের থালায় সাজানো অনেক প্রসাদ, অনেক মানে সবাই পুজো দেয় না, সেই পুজো সাজানো থাকে, সেটা দেখাতে পারলে হয়তো বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমি এসেই কিন্তু মনসা মন্দিরে প্রণাম করে নিলাম, কারণ যখনই ও বাড়ি থেকে এ বাড়িতে আসা হয় মনসা মন্দিরে আগে কিন্তু প্রণাম করে তারপর পুরোনো বাড়িতে ঢোকা হয়। তো এই যে এখানে নিয়ে যাচ্ছি। আর চাপড়া ষষ্ঠীর দিন কী করতে হয় বলুন তো? চাপড়া ষষ্ঠীর দিন পুকুর ঘাটে ঝিঙে দিয়ে যতগুলো পুত্র সন্তান বা কন্যা সন্তান যায় আস্তে থাকুক না আস্তে কেন, নামুন। ততগুলো সন্তানের নামে ততগুলো ঝিঙে চাপাতে হয়। এই যে এখানে যতগুলো আস্তে ঝিঙে আস্তে বাউনে নামুন। কিন্তু চাপিয়ে দিয়ে চলে গেছে প্রত্যেকজনের নামে নামে। এবার যে যার বাচ্চার নাম করে এখানে সন্তানের নাম করে জল দেবে আর পাখার হাওয়া দেবে। ওই ঝাঁপ আগে বাতাস দিতে হয়। দাদা ভাই বাতাস না আমার ফুল রাখবেন। আর এই দাদা ভাইয়ের নাম আপনার ছেলের নাম বলতে হয় তো? বলেছেন বাতাস করুন। হাতটা দেবে এমন ধরুন, ঠিক আছে? ওই যে এমন ধরে থাকবেন। দে পাখা দে, চাবি গাড়ি রেখে দে। এই এই পড়ে যাবি, এই সরে পড়ে যাবি, জলে জলে পড়ে যাবি। এই পড়ে যাবি। এই ঝিঙেতে জল ঢালা হয়ে গেছে। ঝিঙে ষষ্ঠীও বলে, অনেকেই ঘাট ষষ্ঠীও বলে, আপনার চাপড়া ষষ্ঠীও বলা হয়। তো শুধু এখানেই শেষ না, এরপর কিন্তু অনেক নিয়মই আছে। এরপর হচ্ছে দই পান্তা খেতে হয়। দই পান্তা খাওয়ার পর তারপর হচ্ছে ছুটি। দই পান্তা খাওয়ার পর কিন্তু আর কিছু খাওয়া যাবে না, একবারে লুচি পরোটা খেতে হবে। তো আমাদের বাড়ির এখানে কিন্তু অনেক গাছপালা আছে, এটা লিচু গাছ। এই সিজনে কিন্তু প্রচুর লিচু হয়েছিল আর প্রচুর পরিমাণে লিচু খাওয়া হয়েছিল। বড় বড় করে ধুধরুগুলো নাকি বলুন? সে অনেক বড় ধুধরু ফুলগুলো হয়, বড় বড় বিশাল। আচ্ছা 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 আচ্ছা, কাদা মালাই ফেলেছিস। দে পাখা দে, ঠামির পাখাটা দাও। দোপাটি ফুলের গাছ নিয়ে গেছি তো, থোকা নয়, এক থাকে দেবো। তোরা মনে হয় এক থাকেরই। না না, ছোট করে না কাকি। যে কোনো ষষ্ঠীর ব্রত করলে তেল হলুদটা কিন্তু বাচ্চাদের কপালে ঠেকাতে হয়। আর এখানে কিন্তু আমি সেই তেল হলুদটা রিক্সোনার কপালে ঠেকিয়ে নিচ্ছি। সমস্ত মাই কিন্তু তার বাচ্চার কপালে তেল হলুদটা ঠেকাবে মঙ্গল কামনার জন্য, বাচ্চার দীর্ঘায়ুর জন্য, অনেক কিছুর জন্য। তো ষষ্ঠী পুজো সেই জন্যই করা হয় আর কি। সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে এবার খেতে হবে জল আর প্রসাদ। একটু শরবত গুলে দিয়েছে কাকিমা, আর এখানে আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। তাহলে হলো আজকে ষষ্ঠী পুজো কমপ্লিট হলো আর কি। এরপর কিন্তু দই পান্তা খেয়ে নেবো সকলে মিলে।
এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটাতে না জল ঢাললেই রং বেরঙের রং হবে। আর এই গ্লাসটা নদিনী কোথা থেকে কিনে নিয়ে এসেছে জানি না। তো ও বললো বৌদি আমি একটা গ্লাস কিনে নিয়ে এসেছি যে গ্লাসটায় জল ঢাললেই কিন্তু এরকম রং হবে, ডিজিটাল গ্লাস। দেখতে ভীষণ ভালো লাগছে। আর একশোনাও এটাকে নিয়ে খেলা করছে যেহেতু রং দেখাচ্ছে। বাচ্চারা তো বিভিন্ন ধরনের রং ভীষণ পছন্দ করে আর ওদেরকে বিভিন্ন রঙের সঙ্গে পরিচিত হওয়ানো আমাদের তো কর্তব্য। আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমাদের দই পান্তা খাওয়ার একটা মানে রিচুয়ালস আছে। তো দই পান্তা এখানে সবাই খাচ্ছি, সাথে ছিল শুধু যে দই পান্তা খাচ্ছি এমন না, সাথে কিন্তু গরম ভাতও আছে আর সাথে হচ্ছে পোস্ত আছে, আলু পোস্ত, আলু ভাজা, বেসন ভাজা, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আজকে দই পান্তাটা খাওয়া হয়েছে। তো রিচুয়াল সেখানেই শেষ হয়ে গেছে। আর তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমি রাতের জন্য লুচি ভেজে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমাদের গ্রামের দিকে এই রিচুয়ালসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই চাপড়া ষষ্ঠীর দিন আমরা যেভাবে গ্রামের বউয়েরা চাপড়া ষষ্ঠী পালন করি সেই দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন।